নমস্কার সবাইকে। এতক্ষণে আপনারা কম বেশি হলেও মোটামুটি সবাই জানতে পেরে গেছেন যে বাংলাদেশে এখন অ্যাকচুয়ালি কি হচ্ছে। ভারতের হাই কমিশনের ওপরে আক্রমণ করার চেষ্টা, একটা হিন্দু যুবককে নির্মমভাবে হত্যা করা, মিডিয়া হাউসগুলোকে জ্বালিয়ে দেওয়া, সবকিছুই মোটামুটি হচ্ছে। সো কথাটা হলো, এই যে অ্যাক্ট অফ ওয়ার সেন্টেন্সটা, এটা কি বাংলাদেশ অলরেডি কমিট করে ফেলেছে? মানে এই যে ভারতীয় হাই কমিশনের ওপরে আক্রমণ করার চেষ্টা করা, ভারতীয়দের টার্গেট করার চেষ্টা করা, এগুলো করে কি অ্যাক্ট অফ ওয়ারটা অলরেডি কমিট করে ফেলেছে? বাংলাদেশ অ্যাকচুয়ালি কি চেষ্টা করছে এখানে? কারণ দেখুন, যতদূর মোটামুটি সবার সামনে এসেছে সেগুলো অনুযায়ী এটা মোটামুটি বলাই যেতে পারে যে বাংলাদেশ অ্যাকচুয়ালি নিজেদেরই বেশি পরিমাণে ক্ষতি করছে। এই যে মিডিয়া হাউসগুলো ভেঙে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারের ক্ষতি করা, এগুলো করে তো বাংলাদেশ নিজেদেরই অ্যাকচুয়ালি ক্ষতি করছে। সো কি করার চেষ্টা করছে এখানে বাংলাদেশ? তারপর দেখুন, বাংলাদেশের এই কারেন্ট সিচুয়েশনটার জন্য বারবার ধরে কথা উঠে আসছে পাকিস্তানের, ওয়েস্টার্ন ব্যাকআপের, ডিপ স্টেটের। সো পাকিস্তান বলুন বা ওয়েস্টার্ন কোনো ব্যাকআপ বা ডিপ স্টেট কি করতে চাইছে এখানে বাংলাদেশে? তারপর দেখুন, খবর আসছে যে এই যে বাংলাদেশি যারা সোজা রাস্তায় নেমে পড়েছে, তারা নাকি সবাই মিলে ওথ নিয়েছে ভারতের বিশাল বড় ক্ষতি করার, বাংলাদেশ থেকে ভারতীয়দের পুরোপুরি তাড়ানোর, আর ভারতের নর্থ ইস্টকে পুরোপুরি ক্যাপচার করার। সো আমাদেরও ভারত এক্ষেত্রে কিভাবে অ্যাকচুয়ালি প্রিপেয়ার হওয়া শুরু করে দিয়েছে, ভারতের মিলিটারি কিভাবে অ্যাকচুয়ালি প্রিপেয়ার হচ্ছে। খবর আছে যে বাংলাদেশিরা ইল্লিগালি আজকে ভারতে এন্টার করার চেষ্টা করছিল, আমাদের বিএসএফও প্রপার সেখানে অ্যাকশন নিয়ে নিয়েছে। বাট ব্যাপারটা হলো, এই যে পুরো এই সিচুয়েশনটার অ্যাকচুয়াল এন্ড গেমটা কি, বাংলাদেশ কি চেষ্টা করছে, অ্যাক্ট অফ ওয়ার কমিট করেছে কিনা, পাকিস্তান বা ডিপ স্টেট মিলে কি করার চেষ্টা করছে, আর আমাদের ভারত এখানে কতটা প্রিপেয়ার্ড, চলুন ডিটেলসে জেনে নেওয়া যাক। প্রথমটা হলো, বাংলাদেশ এখানে অ্যাকচুয়ালি কি করার চেষ্টা করছে সেইটা। দেখেন, এটা সবাই জানে যে 2024-এ বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটেছিল, তারপরে শেখ হাসিনা যদি বাংলাদেশে থেকে যেত তাহলে তার সাথে বেশ অনেক কিছুই অ্যাকচুয়ালি করতে পারত। একসময় 2011-তে লিবিয়াতে যেরকম গাদ্দাফির সাথে হয়েছিল, হয়তো ঠিক সেরকমই। গাদ্দাফি ভালো খারাপ সেগুলো হলো আলাদা ব্যাপার, বাট শেখ হাসিনা যদি বাংলাদেশে থেকে যেতেন তাহলে তার সাথেও সেরকম কিছু একটা ঘটার চান্স বেশ হাই ছিল। তারপর দেখেন, বর্তমানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ভারতের হাই কমিশনের ওপরে কিভাবে আক্রমণ করার চেষ্টা করছে। সুযোগ পেলে বোঝা যাচ্ছে বেশ অনেক কিছুই করে দেবে। 2012-তে লিবিয়াতে আমেরিকান ডিপ্লোম্যাটদের সাথে যেটা হয়েছিল, খুব বড় সম্ভাবনা আছে বাংলাদেশ সেটাই অ্যাকচুয়ালি চেষ্টা করবে। আবার দেখেন, 1979-তে ইরানে যেটা হয়েছিল সেটা তো আবার খুবই ফেমাস, ইরানের রেভলিউশন। সম্ভবত ঠিক সেরকমই কিছু একটা চেষ্টা করছে এখন বাংলাদেশ। 66 জন আমেরিকান ডিপ্লোম্যাটকে টোটাল ক্যাপচার করে ফেলেছিল ইরান, আমেরিকান এম্বাসিতে ডাইরেক্ট একেবারে আক্রমণ করে। 444 দিন পর গিয়ে যাদেরকে অ্যাকচুয়ালি ছাড়া হয়েছে। কোনো গ্যারেন্টি নেই যে রাস্তায় নেমে পড়া বাংলাদেশের মানুষরা এটা করার চেষ্টা করবে না। সো এইগুলি হলো পসিবলি বাংলাদেশের অ্যাকচুয়াল প্রথম উদ্দেশ্য। নাও এবার দেখেন, তা বাংলাদেশ কি অ্যাকচুয়ালি এখানে অ্যাক্ট অফ ওয়ারটাকে কমিট করে ফেলেছে? ওয়েল, না, এখনো কমিট করেনি। অ্যাক্ট অফ ওয়ার বাংলাদেশ এখনো করেনি। বাট যে মুহূর্তে বাংলাদেশ ভারতের এমবেসিগুলোর উপরে আক্রমণ করেই ফেলবে, ঠিক সেই মুহূর্তেই অ্যাক্ট অফ ওয়ারটা অ্যাকচুয়ালি কমিট হয়ে যাবে। সাথে রিসেন্ট রিপোর্টগুলো অনুযায়ী বাংলাদেশ নাকি চেষ্টা করছে ইল্লিগালি ভারতে এন্টার করতে, ম্যাসিভ নাম্বারে এন্টার করার চেষ্টা করছে। সো সেক্ষেত্রেও সেটা অ্যাক্ট অফ ওয়ারই হবে। তারপর দেখেন, এখানে বাংলাদেশের দিক থেকে দেখলে আরো একটা ইম্পর্টেন্ট অ্যাঙ্গেল রয়েছে। আমাদের ভারতে যেমনটা জানেন, এসআইআর চলছে, ইল্লিগাল বাংলাদেশিদের ভারত থেকে বের করা হচ্ছে। সম্ভবত বাংলাদেশের বর্তমান ইন্টারিম লিডার আর তার সাপোর্টাররা চেষ্টা করছে ভারত থেকে ইল্লিগাল বাংলাদেশিদের বের করাটাকে আটকাতে। বর্ডারটাই যদি ডিস্টেবিলাইজ থাকে তাহলে ইল্লিগাল বাংলাদেশিদের ভারত থেকে বের করা যাবে অ্যাকচুয়ালি কিভাবে? আবার দেখুন, বাংলাদেশে মোহাম্মদ ইউনূস ধীরে ধীরে বাধ্য হচ্ছিল ইলেকশনটা করতে, ফেব্রুয়ারি থেকে শুরু হবার কথা। বাট সবাই জানে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ভাবে ইউনূস অ্যাকচুয়ালি ইলেকশন জিতবে না, বা ইউনূস দ্বারা সাপোর্টেড কোনো পার্টি বাংলাদেশে ইলেকশন জিতবে না। শেখ হাসিনা আর আওয়ামী লীগের অনুপস্থিতিতে বাংলাদেশে অ্যাকচুয়ালি চান্স বাড়ছিল বিএনপির জেতার, মানে আরো একটা বাংলাদেশের বড় পার্টি। ইউনূসের কোনোভাবেই চান্স ছিল না, বা ইউনূস দ্বারা সাপোর্টেড কোনো পার্টিরও চান্স নেই। সো সিম্পল, সেই কারণেই তারা অ্যাকচুয়ালি রাস্তায় নেমে পড়েছে, ইলেকশনটা ফেয়ার ভাবে হতে দেবেই না। কারণটা কি? কারণটা হলো পাকিস্তান, ওয়েস্টার্ন ইন্টারেস্ট, ডিপ স্টেট। পাকিস্তান সম্ভবত চেষ্টা করছে এদিকে পূর্ব দিকে ভারতকে কোনোভাবে বিজি রেখে
পশ্চিম দিক থেকে ভারতে অ্যাকচুয়ালি এন্টার করতে। বড় কিছু একটা প্ল্যান পাকিস্তান অবশ্যই করছে। পাশে যে ইমেজটা দেওয়া আছে সেটাকে ভালো করে দেখেন, তাহলে আশা করি বুঝতে পারবেন কি অ্যাকচুয়ালি এখানে চেষ্টা চলছে। নাও এবার আসা যাক ওয়েস্টার্ন ইন্টারেস্টের ব্যাপারটা। পাশেই দেখেন ইউরোপিয়ান ইউনিয়ন ইন বাংলাদেশ, তার টুইট। ইউরোপিয়ান ইউনিয়ন ওসমান হাদির ব্যাপারটা তুলছে। এদিকে বাংলাদেশে হিন্দু যুবকের সাথে যেটা হয়েছে সেটা নিয়ে কোনো মেনশনই নেই। সেম একই ব্যাপারই নোটিস করবেন আরো একটা মেজর এমবাসির তরফ থেকে। বুঝতে পারছেন আশা করি ওয়েস্টার্ন ইন্টারেস্ট এখানে কিভাবে জড়িয়ে রয়েছে। ওয়েস্টের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ভারত কোনোভাবেই একটা পার্টনার না, চীনকে কন্ট্রোল করার জন্য জাস্ট একটা টুল। সাথে আবার ভারতও যে আলাদা করে আবার গ্রো করছে সেটাকেও কন্ট্রোল করার চেষ্টা। কোনোভাবেই চায় না যে ভারত ফুললি গ্রো করুক, ভারত নিজের এনশিয়েন্ট গ্লোরিটা ফেরত পাক। ততটাই অ্যাকচুয়ালি ভারতকে গ্রো করতে দিতে চায় যতটা চীনকে কন্ট্রোল করার জন্য অ্যাকচুয়ালি দরকার, তার বেশি কোনোভাবেই না। ঠিক যেরকমটা একসময় করা হয়েছিল জাপানের সাথে, জাপানের গ্রোথটাকে কন্টেন করার জন্য ভারতকে পুরোপুরি কন্ট্রোলের মধ্যে রাখতে চায়। বাট ব্যাপারটা হলো শুধুমাত্র পাকিস্তানকে দিয়ে আর ভারতকে কন্ট্রোলে রাখা যাচ্ছে না। সো সেই কারণেই আবার আর একটা নতুন পাকিস্তান, ইস্ট পাকিস্তান, বা বলতে পারেন বাংলাদেশ। যা কিছু হচ্ছে এখন বাংলাদেশে তার পেছনে বেশ অনেকগুলোই অ্যাকচুয়ালি লেয়ার আছে। ভারতের ওপরে ইকোনমিক ভাবে একটা আক্রমণ ট্যারিফের মাধ্যমে, পাকিস্তানকে এফএটিএফ গ্রে লিস্ট থেকে সরানো, আইএমএফ লোন, বারবার বিভিন্ন রকমের মিলিটারি এড, কোনো কিছুই অ্যাকচুয়ালি এমনি এমনি হচ্ছে না। সবকিছু পেছনেই একটা গ্রেটার জিও পলিটিক্যাল গেম চলছে। বাট যাই হোক, ভারত কিভাবে এখানে প্রিপেয়ার হচ্ছে জেনে নিন। দেখেন, খবর আছে যে বাংলাদেশিরা গ্রুপে গ্রুপে ভারতের বর্ডারের দিকে মার্চ করা শুরু করে দিয়েছে। বাংলাদেশের বেনাপোল থেকে প্রথমে খবর আসছিল, মানে আমাদের ভারতের দিকে যেখানে রয়েছে পেট্রোপোল, বনগাঁর একেবারে কাছে। তার উপর পরেইহাটেও একটা ঘটনা ঘটেছে, মেঘালয়ের একেবারে সাউথে, বর্ডারের কাছে। শিলং থেকে সোজা একেবারে সাউথে, বাংলাদেশের বর্ডারের কাছে। বাংলাদেশের আর্মি দেখেন বোঝাই যাচ্ছে সেরকম ভাবে কোনো দায়িত্ব নেবে না, বাংলাদেশের বর্ডার গার্ডও সেরকম ভাবে কোনো দায়িত্ব নেবে না। সো ভারতই নিজে থেকে প্রিপারেশন করা শুরু করে দিয়েছে। আপনার মনে আছে হয়তো আমাদের ভারত কিছুদিন আগেই শিলিগুড়ি করিডোরের সামনে 3টে নতুন গ্যারিসন এস্টাবলিশ করেছিল, কিশনগঞ্জ, চোপড়া আর বামুনি। যার উদ্দেশ্য হলো এক তো শিলিগুড়ি করিডোরকে স্ট্রং বানানো, দ্বিতীয়ত বাংলাদেশের চিকেন নেক মানে রংপুর ডিভিশনকে পুরো ঘিরে ফেলা। নর্থ ইস্টে, সিকিমে আর পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়েই আমাদের ভারতের যতগুলো বেস রয়েছে সবকটাকেই এখন পুরোপুরি অ্যাক্টিভ করে রাখা। নাও এখন খবর আছে যে আমাদের ভারতের ইস্টার্ন কমান্ডের যে লেফটেন্যান্ট জেনারেল, তিনি ভিজিট করেছিলেন রিসেন্টলি ত্রিপুরার বেলোনিয়া আর মিজোরামের পারবাতে, মানে বাংলাদেশের আরো একটা যে চিকেন নেক মানে চট্টগ্রাম তার একেবারে কাছে। সাথে চট্টগ্রামের যে কক্সবাজার তার থেকে কিছুটা দূর মিজোরামের পারবাতে আমাদের ভারতের দুটো মেজর বর্ডার আউটপোস্ট ফর্টিফিকেশন শুরু হয়ে গেছে। হয় যে কোনো একটা আউটপোস্টে বা দুটো আউটপোস্টেই হয়তো বিশাল পরিমাণে সৈন্য ডিপ্লয়েড হবে। মানে বুঝতেই পারছেন বাংলাদেশের দুটো যে চিকেন নেক, সেই দুটো চিকেন নেককেই ভালো মতন করে এবার ঘেরা হচ্ছে। 24 তারিখে বে অফ বেঙ্গলে আব্দুল কালাম আইল্যান্ড থেকে আগে থেকেই একটা নোটাম জারি করে রাখা, পরে আবার 25 তারিখের জন্য অ্যানাউন্স হয় আরো একটা নোটাম বঙ্গোপসাগরের পুরো মাঝ বরাবর। আর সব থেকে ইম্পর্টেন্ট হলো আরো একটা বিশাল নোটাম জারি করে রাখা সোজা ভারত মহাসাগর অবধি, আন্দামান আর নিকোবরের দিকে। মানে বুঝতেই পারছেন ভারত প্রিপেয়ার হচ্ছে। যে কারণে কিছুক্ষণ আগে যে পড়াইহাটের কথাটা মেনশন করলাম সেখান থেকে বিশাল বড় একটা খবর এসেছে। দুজন বাংলাদেশি ইলিগালি এন্টার করার চেষ্টা করছিল ভারতে, বিএসএফ সাথে সাথেই নিজেদের কাজটাকে কমপ্লিট করে। পুরো বর্ডার জুড়ে এখন বিএসএফ বলুন বা আর্মি সবাই পুরোপুরি হাই অ্যালার্ট মোডে রয়েছে, একটা জাস্ট ভুলের অপেক্ষায় রয়েছে।